ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। যা গরম পড়েছে, সেই গরমের জন্য একদম উপযোগী খাবার নিয়ে আজকে হাজির হয়েছি। আর মাছের পাতলা করে ঝোল। যদিও এর শর্টস বহুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে তারই বড় ভিডিও নিয়ে এসেছি। আর মাছ তোমাদের কার কার খেতে ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর রবিবার সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে এসে হাজির হয়েছে আর মাছ। প্রথমেই আর মাছটাকে ম্যারিনেশন করে নেওয়ার পালা। দিয়েছি সামান্য হলুদ, নুন আর পরিমাণ মতন সরষের তেল দিয়ে খানিকক্ষণ ভালো করে মেখে রেখে দিয়েছি। হাতে সময় কম থাকলে অল্প সময় মাখবে, তবে বেশি রেখে দিলে টেস্ট তত ভালো হবে। তারপরে দেখো, মেখে রাখার পরে ভেজে নেব। এবার আর মাছগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলেও রান্না করতে পারো। একটা কথা বলে রাখি, আর মাছ কিন্তু ভাজার সময় প্রচণ্ড ফাটে, অনেকটা বিস্ফোরণ হয়ে যাওয়ার মতন আওয়াজ হয়। তাই এই বিস্ফোরণের হাত থেকে বাঁচতে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর মাছ ভাজার সময়। অল্প অল্প করে এপিট ওপিট ভেজে নেবে, বেশি ভাজার দরকার নেই, তাতে গার্ডারের মতন হয়ে যেতে পারে। তারপর সেই তেলেই নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে। আলুগুলো ভাজলে সেদ্ধ হওয়ার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখো, আলুগুলো ভেজে নিয়ে এবার একটা মশলা তৈরি করব। কিছুই না, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, যেটাকে বলে একদম আদা জিরা বাটার ঝোল, সেটাই আজকে হবে। আর সেই মশলার পেস্ট বানিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য নুন। ব্যাস, এবার ওটাকে ঘেটে দাও। ঘেটে একদম একটু মাখো মাখো করে রেখে দাও পেস্টটা। এরপর কড়াইতে যেখানে মাছ ভেজেছো, আলু ভেজেছো, সেই তেলের মধ্যে দিয়ে দাও সামান্য জিরে ফোড়ন। আর তার উপর দিয়ে দাও সেই যে পেস্টটা বানিয়ে রেখেছো গুঁড়ো মশলা দিয়ে তৈরি করা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। উপর দিয়ে গরম জলও দিতে পারো, এমনি হালকা নর্মাল জলও দিতে পারো। তারপর দিয়ে দাও দুটো চেরা কাঁচা লঙ্কা। আলুগুলো দিয়ে দাও। আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে, কারণ ভাজা ছিল। তারপর একে একে সেই ভেজে রাখা আর মাছের পিসগুলো দিয়ে দাও। ব্যাস, আর কোনো ব্যাপার নেই, একদম গরমা গরম তৈরি হয়ে যাবে আর মাছের পাতলা ঝোল। গরম ভাতে যার স্বাদ অতুলনীয়। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।